কেমন আছেন সবাই? আশা করি খুব ভালো আছেন। খুব বেশি মন খারাপের দিনে বা মন খুব ভালো থাকলে খুব নদীর কাছে যেতে ইচ্ছে করে আমার। শান্ত নদীর কূলে কিছুক্ষণ বসে থাকতে ইচ্ছে করে। জানি না কেন এমন হয়। নির্মল বাতাসে মনে একটা প্রশান্তি খুঁজে পাই। সেই টানেই যাচ্ছি ইস্ট রিভার, আমার বাসা থেকে সবথেকে কাছের যে রিভারটা। তবে আজকে আমার মন ভালো নাকি খারাপ এইটা না হয় নাই শেয়ার করলাম, আর আপনাদের সাথে নিয়েই স্ট্রিপার ধরে হাঁটবো আর কিছুক্ষণ গল্প করব। আর কি টপিকস নিয়ে গল্প করব সেটা তো থাম্বনেইল দেখেই বুঝতে পেরেছেন। স্বপ্নের দেশ আমেরিকায় স্বপ্ন পূরণের গল্প আর আমাদের আমেরিকান জীবনযাপন। আশা করি আপনারাও এনজয় করবেন আর আমার কথাগুলো শুনবেন। আর পেট তো বাসায় ফেলে আসি নাই, তাই পেটের জন্য কিছু উপকরণ স্ট্রিট থেকে কিনে নিয়ে এসেছি। হাসছেন না? হাসতে থাকুন, হাসলে মন ভালো হয়। এটাকে জায়রো বলে। এখানে যারা থাকেন তারা কম বেশি সবাই এটা জানেন। স্ট্রিট ফুডের মধ্যে সব থেকে পছন্দের খাবার আমার। আর এটা হলো রাইস পুডিং। এটা স্ট্রিট থেকে কিনে নাই, পাশে আর একটা রেস্টুরেন্ট ছিল সেখান থেকে কিনেছি। রাইস পুডিংটা অ্যারিশ অর্নিশ খুব পছন্দ করে। আসলে সহজে খাওয়া যায় এমন যে কোনো জিনিসই আমার দুই বাচ্চাই পছন্দ করে। এই তো কথা বলতে বলতেই চলে এসেছি আমার পছন্দের জায়গায়। ঠান্ডা ছিল আর সাথে ছিল অনেক বাতাস। আর নদীর পাশে তো এমনিই বাতাস হয় পানির জন্য। আর আকাশটাও ছিল একেবারেই মেঘমুক্ত, নীল আকাশ, সুবিশাল নীল আকাশ আর নিচে নীল পানি, সব মিলিয়ে ওয়াও। ট্রাস্ট মি, ভিডিওটি শেষ পর্যন্ত দেখলে আমার সাথে আপনাদেরও ভালো লাগবে। আপাতত ভিডিও রিলেটেড কথা আর বলছি না। সর্বপ্রথম যেটা বলি যে আমেরিকায় আসাটাও যেমন সহজ কাজ না, তেমনি আসলেও যে স্বপ্নের দেশে খুব সহজেই স্বপ্ন পূরণ হয়ে যায় তাও কিন্তু না। এর পিছনে থাকে অনেক কাহিনী। প্রত্যেকের স্বপ্ন পূরণের পিছনে আছে একটা করে স্ট্রাগলিং স্টোরি। প্রত্যেককেই স্ট্রাগলের মাধ্যমে তাদের স্বপ্নগুলোকে পূরণ করতে হয়। কারোর স্টোরি লম্বা হয়, আবার কারো হয় খুব ছোট। তবে ছোট যাদের ক্ষেত্রে হয় তাদের ক্ষেত্রে আল্লাহ ভরসা বলে যে একটা ব্যাপার আছে, সেটাই কাজ করে। আসলে কষ্ট ছাড়া যেটা আসে সেটা খুব বেশি মূল্যবান বা সুখকর হয় না। আর অতি মূল্যবান কিছু কষ্ট ছাড়া অর্জনও করা যায় না, এরকমই তো আমরা জানি, তাই না? তবে আমেরিকার মতো স্বপ্ন রাজ্যে নিজের স্বপ্ন জয় করা, এটা কিভাবে সহজসাধ্য হতে পারে স্ট্রাগল ছাড়া? আমার এক ফ্রেন্ড তার ভিডিওর মাধ্যমে স্ট্রাগলিং লাইফের বাস্তব চিত্রটা সুন্দরভাবে তুলে ধরেছিল। অনেকেরই মতবিরোধ থাকতে পারে এ ব্যাপারে, তবে সহমতের পার্সেন্টেজই বেশি হওয়ার কথা। তাছাড়া আগেই বলেছি যে আল্লাহর রহমত যদি থাকে তবে অনেকেই তেমন মাত্রায় হতাশ না হয়েই অনেক কিছু করতে পারে। তবে কম বেশি স্ট্রাগল সবাইকেই করা লাগে। আমার জানা মতে আমেরিকার অন্যান্য স্টেটের বাসা ভাড়া থেকে নিউ ইয়র্কের বাসা ভাড়া অনেক বেশি। নিউ ইয়র্কের থেকে উপার্জনকারী যদি সংসারে একজন হয় তাহলে অনেক প্রবলেম ফেস করা লাগে। বাসা ভাড়া ম্যানেজ করে খেয়ে পড়ে শখ আহ্লাদ তেমনভাবে মেটানো যায় না। অবশ্যই দুজনকেই কাজ করা লাগে একটা পারফেক্ট আমেরিকান লাইফ লিড করার জন্য। অনেকেই আমেরিকার বাইরে বসে স্বপ্ন রাজ্যে বিচরণ করেন যে একবার যদি আমেরিকায় যেতে পারতাম তাহলে লাইফ শাইন হয়ে যেত। না রে ভাই, এত সহজ কিছু না। আপনি যে কোনো পরিস্থিতি মোকাবেলার মতো সহ্যকারী হন এবং আপনি কর্মঠ হন এবং আপনার সে অনুযায়ী যোগ্যতা থাকে, তবে পৃথিবীর যে কোনো দেশ থেকেই আপনার স্বপ্ন পূরণ করতে পারবেন। আমেরিকার স্বপ্নের দেশ একবার চলে আসতে পারলেই যে আপনি স্বর্গে বসবাস করবেন তা কিন্তু না। এখানে ফার্স্ট টাইম আসার পরে যে স্ট্রাগলিং লাইফটা ফেস করা লাগে এটা কিন্তু অনেক কঠিন। আর তারপরেও যদি এরকম হয় যে এখানে আপনার কেউ নাই, আপনি প্রথম এসেছেন, সেই লাইফটা ফেস করা অনেক বেশি কঠিন। যদিও একটা ভালো ফিউচার থাকে এই ড্রিমল্যান্ডে। এরকম হয়তো আমেরিকায় থাকা অনেকেই ফেস করে থাকেন, যেটা আমিও করেছি, যে নিজের আত্মীয় স্বজন বন্ধু বান্ধব আবদার করে বসে যে তাদেরকে আমেরিকায় নিয়ে আসতে হবে। অনেকে আবার এরকমও বলে থাকেন যে টাকা ম্যানেজ হয়ে যাবে, জাস্ট নিয়ে আসার ব্যবস্থাটা করে দেওয়া হয় যেন। কিন্তু এই ব্যাপারটা আসলে বোঝানো যায় না যে এটা সম্ভব না। এখানে নিজের বাবা মা ভাই বোন এবং তাদের পরিবার আর স্পাউস ভিসা অর্থাৎ স্বামী তার স্ত্রীকে এবং স্ত্রী তার স্বামী এর বাইরে কাউকে নিয়ে আসা যায় না। তার জন্য আবার অনেক প্রমাণের দরকার হয়। এই নিয়ে বলতে গেলে আসলে অনেক কথাই চলে আসবে যেগুলো একটা এপিসোডের মাধ্যমে বলা সম্ভব নয়।
তো এখন বলি আমার আমেরিকান লাইফটা কেমন সেই প্রসঙ্গে কয়েকটা কথা। আমি স্পাউস ভিসাতে এসেছি, বর নিয়ে এসেছিল, আর আমার বর এসেছিল ফ্যামিলি ভিসাতে। ওর বাবা মা 3 বোন, তাদের পরিবার সবাই থাকে আমেরিকায়। আমার আসা 3 বছর হলো। সিটিজেনশিপের জন্য অ্যাপ্লাই করব। এখানে আপনি যদি স্পাউস ভিসাতে আসেন এবং আপনার বর অথবা বউ যদি সিটিজেন হয়, তবে 3 বছর হলেই অ্যাপ্লাই করতে পারে। তো এখন আমার 2 সন্তান, প্রথমটার বয়স 4.5 বছর আর দ্বিতীয়টার বয়স 2 বছর। তাই আমি আসার পর থেকে এই পর্যন্ত কাজ করার কথা ভাবিও নাই। তবে আমার কিছু ফ্রেন্ড আছে যারা কাজ খুঁজেছে, তাদের কাছে শুনেছি কাজ পাওয়াটাও এখন অনেক কঠিন কাজ। ডানকিন ডোনাট অথবা ম্যাকডোনাল্ডের মতো জায়গায়ও কাজ পাওয়া কঠিন। তারপরেও একটা কথা থাকে যে কেউ যদি নিজের জন্য কাজ অ্যাভেলেবেল দেখতে চায়, তবে তাদের সময়টাকেও অ্যাভেলেবেল করে নিতে হবে। তার মানে আমি বলতে চাচ্ছি, আমি যদি স্ক্যাজুয়াল আমার মতো করে বানিয়ে নিই যে এই কয়দিন এবং এতটা থেকে এতটা পর্যন্ত আমি কাজ করতে পারবো, তাহলে কাজ অবশ্যই আমার জন্য অ্যাভেলেবেল হবে না। কাজের জন্য আমাকে অ্যাভেলেবেল হলেই কাজও আমার জন্য অ্যাভেলেবেল হবে। আবার যারা ইতিমধ্যে কাজ পেয়ে গেছে এবং ভালো কিছু করছে, তাদের দৃষ্টিচিত্র আবার আলাদা। তাদেরকে যদি বলা যায় যে কাজ পাওয়া যাচ্ছে না, তারা বলে, কি বলেন, ডানকিন ম্যাকডোনাল্ডের মতো জায়গায়ও কাজ পাওয়া যাচ্ছে না? তবে কাজ পাওয়া না পাওয়ার ব্যাপারে নিজস্ব অভিজ্ঞতা আমার নাই, কারণ আমি আজও ট্রাই করি নাই। তবে আমরা যারা বাংলাদেশ থেকে পড়াশোনা শেষ করে এসেছি, তারা একেবারেই বাসায় বসে থাকবো তা তো হয় না। এখন টোটালি বাচ্চাদের সাথে এঙ্গেজড, আর বাসায় বসে থাকলেই যে আমার স্বপ্ন পূরণ হবে বা আমি খুব সুন্দরভাবে জীবনযাপন করতে পারবো তাও কিন্তু না। সুযোগ হলে অবশ্যই কিছু করার ইচ্ছা আছে। তবে ডানকিন ম্যাকডোনাল্ডের কাজের ব্যাপারেও অনেকের নাক সিটকানি আছে। তবে আমার জানা মতে 90% প্রবাসীর লাইফ শুরু হয় ডানকিন ম্যাকডোনাল্ড থেকেই, আর সেখান থেকেই আস্তে আস্তে তারা ভালো কিছু করে। ভালো কিছু করতে না পারলে স্বপ্নের দেশ স্বপ্ন তো স্বপ্নই থেকে যাবে, বাস্তবে রূপ লাভ আর করবে না। আসলে যে টপিকস নিয়েই বলেই যাচ্ছি, মেইন টপিক ফেরা আর হচ্ছে না। এত কম সময়ের মধ্যে কোনটা ছেড়ে কোনটা বলবো বুঝতেও পারছি না। মনে হচ্ছে 1 ঘন্টা সময় পেলে হয়তোবা মোটামুটি গুছিয়ে বলা যেত। সব থেকে বড় কথা হলো যে এই বিদেশ মাটিতে একজন কাজ করে সুন্দরভাবে জীবনযাপন করা সত্যিই অসম্ভব, তাও যদি হয় নিউ ইয়র্ক এবং নিউ ইয়র্কের মতো বড় বড় সিটিগুলোতে। বাচ্চা ফেলে রেখে তো আর এটা করা সম্ভব না। অনেকেই ডে কেয়ারে দিয়ে কাজ করে, এটা ঠিক আছে, বাট আমার কাছে ভালো লাগে না, আমার পছন্দ না, আর আমার বরেরও তাই। আর আমার দেশ বাংলাদেশে যেমন একজন উপার্জনকারী হলেই সুন্দরভাবে সংসার চালানো যায় বা চালিয়ে নেয়, এখানে কিন্তু এটা আসলেই সম্ভব হয় না। দুজনকেই সব কিছু ভাগাভাগি করে মোটামুটি করতে হয়। আর একটা সংসারে খুঁটিনাটি অনেক কাজ থাকে, যেটা দুজনকে মিলেই করা লাগে। আবার অন্যান্য সুবিধাও আছে ভরপুর। এখানে মেডিকেল থেকে শুরু করে অনেক ধরনের সুবিধাই চাইলে পাওয়া যায়। একসাথে এত কিছু তো বলা সম্ভব নয়, সুযোগ হলে বলবো। তাছাড়া সিকিউরিটির ব্যাপারটাও অনেক উন্নত। ইচ্ছে মতো ভয়ভীতি ছাড়াই চলাফেরা করা যায়, রাত দিনের কোনো ব্যাপার নাই। পৃথিবীর সব থেকে বিকশিত দেশ হিসেবে জানতে চাইলে সর্বপ্রথম আমেরিকার নামটাই উঠে আসে, স্বপ্নের দেশ হিসেবে যে দেশকে আখ্যায়িত করা হয়েছে। অবশ্যই এটা স্বপ্নের দেশ, তাতে কোনো দ্বিমত নেই, কিন্তু স্বপ্ন পূরণের মধ্য দিয়েই স্বপ্নের দেশের যথার্থতা পূর্ণ হয়। স্বপ্ন পূরণের আগ পর্যন্ত স্বপ্নগুলো হতাশায় রূপ নেয়। যাই হোক, আমি আমার লাইফ নিয়ে হতাশ না। 2টা বাচ্চা, তাদের ফাউন্ডেশনটা সঠিকভাবে মেক করব, এটাই আপাতত মেইন পয়েন্ট। আর এখানে সবাই অনেক বিজি লাইফ লিড করে, আমিও তাই। কোনো হেল্পিং হ্যান্ড নাই। বাথরুম পরিষ্কার করা থেকে শুরু করে ঘর বাড়ি পরিষ্কার, রান্না করা, বাচ্চাদের লুক আফটার করা, বাজার সদাই করা, এই সব কিছুই করা লাগে, স্বামী স্ত্রী উভয়কে মিলেই করা লাগে। আর তাছাড়া স্বামীর টেক কেয়ার করা, এটা তো অ্যাজ এ ওয়াইফ ম্যান্ডেটরি করাই লাগে। এগুলো শুধু আমার জন্য না, যারা এখানে থাকেন সবারই একই কাজ। আর তার মধ্যে আপনাদের সাথে একটু কথা বলা, এটাও সব কাজের সাথে এখন নতুন করে অ্যাড হয়েছে। অনেক কিছুই বললাম, আর অনেক কথা বাকিও থেকে গেল। আর এর মধ্যে অনেকের সাথে হয়তো বা কথাগুলো মিলবে না, সেটাই স্বাভাবিক।
তো সেই ক্ষেত্রে তারা ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন কথাগুলো। এই তো আমার স্ট্রিপার ঘোরা শেষ হয়ে গেল আপনাদেরকে সাথে নিয়ে। এবার এসেছি একটা ভ্যারাইটি স্টোরে কয়েকটা জিনিস কিনবো বলে। তো যা বলছিলাম, সব কথা শেষ কথা যেটা বলবো, সব কিছুর পরেও স্বপ্নের দেশ আমেরিকা। দেখতে যেমন স্বপ্নের মতো, আর নিজস্ব কর্মের মধ্য দিয়ে স্বপ্নের রাজ্যে পৌঁছানোটাই স্বপ্নের দেশের যথার্থতা। আর আমেরিকায় থাকে এইরকম কেউ যত হতাশার মধ্য দিয়েই যাক না কেন, এক সময় অবশ্যই সফল হয়, শুধু একটু ধৈর্যের অপেক্ষা। আর সফলতার দুয়ারে পা পড়লেই স্বপ্নের দেশের নামটা সার্থক হয়, স্বর্গরাজ্য হয়ে ওঠে আমেরিকা। তবে আমার এখন যেমন চলছে সব মিলিয়ে আলহামদুলিল্লাহ, আল্লাহ যেভাবে রাখছেন সেভাবে অনেক ভালো রেখেছেন। এখন যেহেতু আমার স্বামী আমার সংসারে একমাত্র উপার্জনকারী, তো তাই আমার মাঝে মাঝে মনে হয় যে নিউ ইয়র্কের বাইরে যেয়ে সস্তায় একটা আলিশান জীবন কাটাতে। আপাতত তো আমি একেবারে বাচ্চাদের সাথে এঙ্গেজড, কোনো কিছু করতে পারছি না। আর নিউ ইয়র্কের বাইরে যদি আমরা থাকি তাহলে বাসা ভাড়া থেকে শুরু করে সব কিছুই অনেক চিপে পাওয়া যাবে। বাট আমার স্বামী তো নারাজ, সে নিউ ইয়র্ক ছেড়ে যাবে না। সে আমাকে বলে যে আমি নাকি যেয়ে থাকতে পারবো না, যে নিউ ইয়র্কে থেকে যারা অভ্যস্ত হয়ে যায় তারা নাকি নিউ ইয়র্কের বাইরে যেয়ে লাইফ কাটানোটা একটু হার্ড হয়ে যায়। কারণ আমরা যেখানে আছি এখানে ইচ্ছে হলেই আমার বাসায় দেখা যাচ্ছে হুট করে লবণ শেষ হয়ে গেছে, আমি এক দৌড়ে 2 মিনিটের মধ্যে যে লবণটা নিয়ে আসতে পারছি। বাট নিউ ইয়র্কের বাইরে কিছু কিছু স্টেট আছে যেখানে আমি জানি যে কিছু বাঙালি থাকে, মাঝে মাঝে কথা হয় তাদের সাথে আমার, যে তারা সাপ্তাহিক বাজার মাসিক বাজার এগুলো একবারে গাড়ি নিয়ে যেয়ে করে নিয়ে আসে। এইভাবে হুটহাট করে যে টুকটাক জিনিস তুলে আনা এটা সম্ভব হয় না, কারণ তাদের বাসা থেকে গ্রোসারিগুলো দূরে হয়ে যায় এবং তাদেরকে সাপ্তাহিক মাসিক বাজারের লিস্ট করা লাগে এবং সেই লিস্ট অনুসারেই জিনিসগুলো নিয়ে আসা লাগে। আর এইরকম আরও অনেক সুবিধা আছে যেগুলো নাকি নিউ ইয়র্কের বাইরে সম্ভব হয় না। তো যাই হোক, কর্তার ইচ্ছে কর্ম, দেখা যাক কি হয়। তো আমি আমার ভিডিওর শেষ পর্যায়ে চলে এসেছি, অনেক কিছুই শেয়ার করলাম আপনাদের সাথে। স্ট্রিপার ঘুরতে কেমন লাগলো জানাতে ভুলবেন না কিন্তু। আর যারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর যারা আমার চ্যানেলে নতুন বা যারা এখনও করেন নাই তাদের কাছে অনুরোধ থাকবে যে প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। আর যদি ভিডিওটি পছন্দ হয় তাহলে লাইক দিতে পারেন। আর এইটা হলো একটা স্ট্যান্ড ল্যাম্প, এটা দেখে আমার খুবই ভালো লাগছিল। আর ঠিক এইখান থেকেই আমার ফোনের চার্জটাও শেষ হয়ে গিয়েছিল, আমার ফোন পুরো ডেড হয়ে গিয়েছিল। তো আজ এই পর্যন্তই, সবাই খুব খুব ভালো থাকবেন, দোয়া রাখবেন আমার জন্য। আর আপনাদের জন্য রইল আমার অনেক অনেক শুভকামনা। আল্লাহ হাফেজ।